কালকে জামাই আদরের রেশ কাটতে না কাটতেই আজকে সানডে, একদম পারফেক্ট কম্বিনেশন। শনিবার জামাই ষষ্ঠী আর রবিবার দিন ছুটি একসঙ্গে পড়ে গেলে তো বাঙালি কবজি ডুবিয়ে মহাভোজ করবেই। এই বছরের জামাই ষষ্ঠী কিন্তু জামাইদের কাছে ডাবল ধামাকা। শাশুড়ির আদর খেয়ে পরের দিন অফিসে দৌড়ানোর তাড়াই নেই। নো অফিস, নো কাজকর্ম, নো টেনশন। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর জামাই ষষ্ঠী খেয়ে সবাই সুস্থ আছেন। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তো জামাই ষষ্ঠীর পরের দিন। বাপি চলে গেছে বাজার করতে আর আমি এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে না দুপুরবেলা সব রান্না আমিই করবো বলেছি। আর আমি যখনই আমার বাপির বাড়ি আসি, আমার বাপির একটাই আবদার থাকে দুপুরের রান্নাটা যেন আমিই করি। মা তো প্রত্যেক দিনই বাপিকে রান্না করে খাওয়ায়, আজ নয় আমি রান্না করে খাওয়ালাম। গতকাল যেহেতু সবই নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আজ তাই দুপুরবেলা জমিয়ে আমিষ রান্না হবে। তবে আজকে সকালের ব্রেকফাস্টে হয়েছিল রুটি আর আলু চচ্চড়ি। মা সকাল সকাল আজকে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছিল। আর এদিকে ওয়েদার একদম মেঘলাই হয়ে আছে, একটু পরেই বৃষ্টি নামবে। মা স্নান টান সেরে জামা কাপড়গুলো শুকো দিয়ে দিচ্ছিল। আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বাপি সব বাজার করে নিয়ে এসছে, সেই সব জিনিসগুলোই ধুয়ে নিচ্ছি। আর আমার না মাছ কিনতে আর মাছ ধুতে খুব ভালো লাগে। তবে আমাদের এখানে বাজারটা একটু দূরে, আর বাপি যেহেতু সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগেই বাজারে চলে গেছিল, তাই কোনো মতেই বাজারে যাওয়া সম্ভব ছিল না। কি দিদি? পাবদা। হ্যাঁ হ্যাঁ, মাছ জিয়ে পাবদা মাছ, ভেতরে ডিমটা প্রচুর। আজকে কিন্তু প্রত্যেকটা মাছই খুব ফ্রেশ আর আমার খুব পছন্দ হয়েছে। এই যে চিংড়ি মাছ, সব থেকে দেরি হয় পরিষ্কার করতে, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভেতর থেকে এই নোংরাটাই আসল, যেটা বার করে দিলে চিংড়ি মাছে যাদের পেটে লাগে তাদের কিন্তু কিছুই হবে না। এই যে আমি আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আগে পাবদাগুলো ভেজে নিচ্ছি। এবারের পাবদা মাছগুলোর ভেতরে ডিম থাকায় তেলে দেওয়ার পরেই এত বেশি ফাটছিল, তাই ভয়ে ভয়ে চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছিলাম। আমি না পাবদা মাছ খুব একটা বেশি ভাজি না, অল্প ভেজেই তুলে নিয়েছি। আর ওই পাবদা মাছের তেলেতেই অল্প একটু কালো জিরে আর আদা বাটা দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবেন, তাহলে আদাটা আর খুব একটা ছিটকাবে না। এবার আদাটা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু চাপা দিয়ে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম, সরষে, পোস্ত, চারমগজ বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে টেস্টের জন্য অল্প একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা একটু কেটে ওর মধ্যে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব। তারপরে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো ওর উপর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু পাবদার সর্ষে ঝাল রেডি। আর যেহেতু অনেকগুলোই রান্না হবে, তাই আমি একটা একটা করে মাছ ভাজছিলাম আর তার সঙ্গে সঙ্গে রান্নাটাও করে নিচ্ছিলাম। আমার না মনে হয় মাছ ভাজার সঙ্গে সঙ্গে তেলেতে মাছের ফ্লেভারটা থেকে যায়, তাই জন্য আমি মাছগুলো ভাজি আর তার সাথে সাথে রান্নাটাও ওই তেলেতেই করে নিই। এদিকে আমি কাতলা মাছগুলো যে তেলেতে ভেজেছিলাম সেই তেলেতেই রান্না শুরু করে দিয়েছি। আজকে করব দই কাতলা, তাই জন্য প্রথমে আগে পেঁয়াজগুলো ওই তেলেতে ভেজে নিয়ে ওর মধ্যেই পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিলাম। আর আগে থেকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর মৌরির একটা পেস্ট, সেই পেস্টটাকেও আমি পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর যেহেতু দই কাতলা বানাচ্ছি, তাই অল্প একটু দইও মিশিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে দইটাও আমি মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এবার স্বাদের জন্য অল্প একটু নুন আর চিনি দেবো, আর একটু দিচ্ছি ঝাল। ঝাল দিলে টেস্টটা বেশ সুন্দর লাগে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলে রেডি আমাদের দই কাতলা। আর যেহেতু প্রায় অনেকটা দেরি করেই রান্না বসিয়েছিলাম, তাই রান্না করতে করতে এখন প্রায় 12টা বেজে গেছে। এখনো প্রায় অনেকগুলো রান্না বাকি। এই বাড়িতে যখনই আসি না কেন আমার একটুখানি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। এই তো চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, আর এখন হবে চিংড়ি মাছের মালাইকারি। তাই জন্য কড়াই তেলটা নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে ওই তেলেতেই পেঁয়াজ বাটাটা প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা সরষে, পোস্ত, কাজু, টক দইয়ের একটা পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি আর অল্প একটু ঝাল। আর আগে থেকেই আমি নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম, সেটাই ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাজার থেকে কেনা ওই ড্রাই নারকেল, তবে খুব একটা নারকেলের দুধ না পাওয়ায় আমি এখানে অল্প একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিয়েছি। এবার এই মশলাটা রেডি হয়ে গেলেই চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো, ব্যাস চিংড়ি মাছের মালাইকারি রেডি। এদিকে আমি
স্নান সেরে নিয়েছি, সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, তারপরে এতই গরম লাগছিল, গ্যাসে আমি পোলাও আর মাটনটা বসিয়ে চলে গেছিলাম, সেটাও এসে দেখলাম হয়ে গেছে। এই যে আমি এবার খাবারটা বেড়ে নিচ্ছি, দেখতে দেখতে প্রায় 2টো বেজে গেছে। বাপি তো প্রায় রেগেই গেছিল, আমার বাপের একটু তাড়াতাড়ি খাবারই অভ্যাস, আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমি একটুখানি থালাটা সাজিয়ে সুরজকে খেতে দেবো বলে পোলাওটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মেয়ে এখানে এসে হাজির, তাকেও আমি স্নান করিয়ে দিয়েছি, আর এখন সে দেখতে এসছে কি কি রান্না হয়েছে। আর এখানে আগে সুরজকে খেতে বসিয়ে দিয়েছি, সব কটা রান্না ভালোভাবে সুরজকে সাজিয়ে দিচ্ছিলাম, আর অন্যদিকে বাপিকেও খেতে বসিয়ে দিয়েছি। এবার সুরজের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে পড়বো। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।